আসসালামু আলাইকুম সবাইকে। এবার আমরা তোমাদের নবম শ্রেণীর যে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষা হবে তোমাদের, সেই পরীক্ষা তোমাদের যে লিখিত অংশ থাকবে, সেই লিখিত অংশের তোমাদের প্রশ্ন এখন তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি যে দ্রষ্টব্য সকল বিভাগ থেকে কমপক্ষে একটি করে মোট 5টি প্রশ্নের উত্তর দাও। তো দেখো, প্রত্যেকটি বিভাগ থেকে তোমাদের একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো, 1 নম্বর যে প্রশ্ন, ক বিভাগের 1 নম্বর প্রশ্ন, যে কোনো 5টি নৃগোষ্ঠীর বৈশিষ্ট্য লিখো ও তা ও তা নিয়ে তোমার মতামত সচিত্র উপস্থাপন করো। এরপর 2 নম্বর হচ্ছে, বাংলাদেশের নাগরিক হিসেবে ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে নিজেদের আত্মপরিচয় নির্ণয় করো। এরপর 3 নম্বর হচ্ছে যে, শহর ও গ্রামভিত্তিক স্থানীয় সরকারের একটি তালিকা তৈরি করো। ইউনিয়ন পরিষদ আয়ের উৎসের একটি তালিকা তৈরি করো। এরপর তোমাদের খ বিভাগ অ্যাসাইনমেন্ট। এখানে তোমাদের সামাজিক পরিচয় কাকে বলে, সামাজিক পরিচয় উপাদানগুলো বর্ণনা করো। এরপর বিষয়বস্তু, সামাজিক পরিচয়ের উপাদান। এরপর নির্দেশনা, নিচের ধাপগুলো অনুসরণ করে অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। প্রতিবেদনের বিষয়ে আলোকে ভূমিকা লিখতে হবে, সামাজিক পরিচয়ের সংজ্ঞা লিখতে হবে, সামাজিক পরিচয়ের উপাদান বর্ণনা করতে হবে। এরপর 5 নম্বর, পাকিস্তানি শাসনামলের বঞ্চনা ও বৈষম্যের উপর একটি অ্যাসাইনমেন্ট তৈরি করো। এরপর বিষয়বস্তু হচ্ছে বাঙালির উপর পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের বৈষম্য। এরপর নির্দেশনা হচ্ছে নিচের ধাপগুলো অনুসরণ করে অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। বিষয়বস্তুর আলোকে ভূমিকা লিখতে হবে, তারা কি কি বৈষম্য ও শোষণ করতো সেগুলো সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। এরপর গ বিভাগ, এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মপরিচয়ের ছক তুলে ধরে পোস্টার তৈরি করো। এর উপকরণ হলো আর্টবোর্ড অথবা রঙিন কাগজ, পেন্সিল, স্কেল, মার্কার, বিভিন্ন কালির কলম ইত্যাদি। এরপর 7 নম্বর, 1966 সালে বঙ্গবন্ধু ঘোষিত 6 দফা দাবি দফাগুলো বড় করে লিখে পোস্টার বানাও। প্রতিটি দফা আলাদা করে বানিয়ে দেয়ালে লাগিয়ে দাও। এরপর উপকরণ, আর্টবোর্ড অথবা রঙিন কাগজ, পেন্সিল, স্কেল, মার্কার অথবা পেন্সিল, বিভিন্ন কালির কলম ইত্যাদি। এরপর ঘ নম্বর বিভাগ, যে প্রতিবেদন, নদী ও সমুদ্র তীরবর্তী অঞ্চলের মানুষের বৈচিত্র্যপূর্ণ জীবন চিত্র নিয়ে একটি প্রতিবেদন লেখো। এরপর 9 নম্বর, বাংলাদেশ ও জাতিসংঘের সম্পর্কে নিয়ে একটি প্রতিবেদন লেখো। তো এটি হচ্ছে তোমাদের লিখিত যে পার্ট, সেই পার্টের প্রশ্ন। আশা করি তোমরা যদি এটি সংগ্রহ করে রাখো এবং এই অনুযায়ী তোমরা কিছু পড়াশোনা করো অল্প সময়ের মধ্যে, আশা করি তোমরা সেখানে ভালো কিছু লিখতে পারবা। তো এর সমাধান একটু পরেই তোমরা পাবা। এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমরা আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে যুক্ত হতে পারো। টিল দেন, সকলে ভালো থাকো, সুস্থ থাকো।